আগামীকাল নির্বাচন হলো জামাত প্রস্তুত। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটাররা তাদের সঠিক মূল্যায়ন পাবে। জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে ঐক্যমত পোষণ করেন তাহলে আপনার অসুবিধা কি? তখন কিন্তু আপনারা একটা দল বলতেছে যে আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছি। নো, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিন, গণহত্যার বিচার করুন, দুর্নীতিবাজদের বিচার করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করুন। আগামীকাল নির্বাচন হলো জামাত প্রস্তুত। আগামীকাল হলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি বাংলাদেশের সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে আনার জন্য, কালো টাকার খেলা বন্ধ করার জন্য, নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য, ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান করার জন্য পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটাররা তাদের সঠিক মূল্যায়ন পাবে ইনশাআল্লাহ। ৭১-এর বেশি % মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা জন্যই পিয়ার পদ্ধতি চেয়েছি, নির্বাচনে সন্ত্রাস বন্ধ হবে। আমরা জন্যই পিয়ার চেয়েছি, নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ হবে, নির্বাচনে ভোট ডাকাতির রাজনীতি বন্ধ হবে, ভোট কেন্দ্রের নৈরাজ্য বন্ধ হবে, কোয়ালিটি পার্লামেন্ট হবে, সকল ভোটারের মূল্যায়ন হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যার কারণে বাংলাদেশের বেশি মানুষ এই পিয়ারের পক্ষে তাদের মতামত দিয়েছে। কোন কোন দল ৫ই আগস্টের পর নিজেদেরকে মালিক মনে করে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক দূরে। ওনারা মনে করছিলেন যে বাংলাদেশে তার ভোট দেওয়ার লোক নাই, জায়গা নাই, চাঁদাবাজি করুক আর নদীর বালু খেয়া শেষ করুক আর পাথর খেয়া শেষ করুক, এরপরে মানুষ অনাগারি করবে। ভাব এরকম না? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ আপনাদের ওই মনের জায়গায় নাই। সেই দলের একজন সিনিয়র নেতা কে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, আর 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? তাহলে ওই সিনিয়র নেতা সাহেব বলছেন, কেন ছাত্রদল পুরো প্যানেলে বিজয়ী হবে। তো বলছে যে কীভাবে? ওই না, ছাত্রছাত্রীরা ভোট দিব কাকে। মানে ভাবটা এরকম, ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিতে বাধ্য, কিন্তু ওই সাহেব জানে না যে বাংলাদেশ ওই জায়গায় আর নাই। ওই সাহেব জানে না বাংলাদেশের মানুষ ওই জায়গায় আর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে যে বিপুল বিজয় দান করেছেন, অতীতে বাংলাদেশের মানুষেরা কল্পনাও করেন। এই দেশটা আমাদের সমান, এই দেশ কারোর বাপের দেশ না, এই দেশ কোনো পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে 5 দফা দাবির ভিত্তিতে কর্মসূচি চলছে। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দাবি আদায় করে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।